জয়গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। অনেকের কাছেই শোনা যায় বা বিভিন্ন শাস্ত্রেও দেখা যায় যে যোগীগণ, উচ্চাঙ্গ সাধকগণ, তারা তাদের মৃত্যুর পরেও অর্থাৎ দেহত্যাগের পরেও তাদের শরীরটাকে, এই পাঞ্চভৌতিক শরীরটাকে দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারেন। সেই অবস্থায় চিকিৎসকগণ বা চিকিৎসা বিজ্ঞান ওই দেহটাকে পরীক্ষা করে এ কথাই বলবে যে এই দেহটা তো মৃত, কিন্তু যোগীগণ সেই শরীরটাকে দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারেন। এটা সম্ভব হয় কিভাবে? আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। যোগীরাজ একবার তার ডায়েরিতে লিখেছেন, তিনি লিখেছেন, দেখুন, যে আমি দেহত্যাগ করার পর আমার দেহটাকে এইখানেই বসিয়ে রেখো। যোগীরাজ আরো বললেন, যদি না পারো তাহলে এখানে পুঁতে রেখো, আমি পুনরায় জাগব। যোগীরাজ বলেছেন যে কুটস্থের নিচে জন্ম মৃত্যুর পরিধি, এই অবস্থার সামান্যতম ঊর্ধ্বে উঠে যদি দেহত্যাগ করা যায় তাহলে আর জন্ম মৃত্যু হয় না। তাহলে এখানেও একটা প্রশ্ন, যে 0% প্রাণ তরঙ্গে পৌঁছে দেহত্যাগ করলে এই শরীরটা, এই পঞ্চভূতে তৈরি এই শরীরটা দীর্ঘদিন বজায় থাকে কি করে? এই শরীরটাকে টিকিয়ে রাখা যায় কিভাবে? কারণ শরীরে যখন 0% প্রাণ তরঙ্গ থাকে তখন বেঁচে থাকার জন্য যতটুকু পরিমাণ প্রাণ তরঙ্গের প্রয়োজন, যে ন্যূনতম পরিমাণ প্রাণ তরঙ্গের প্রয়োজন, সেটিও সেই শরীরে থাকে না। আসলে যে যোগী যোগ সাধনার মাধ্যমে প্রাণ তরঙ্গের 0% পৌঁছে যান, তিনি 0% থেকে 1,00,000% পর্যন্ত প্রাণ তরঙ্গের সর্বত্রই তিনি অধীশ্বর হন, অর্থাৎ সর্বত্রই তিনি বিচরণ করতে পারেন। কেননা এই অবস্থায় যোগী নিজেই ব্রহ্ম হয়ে যান। আমরা জানি যে শূন্য ব্রহ্মের কোনো ক্ষমতা নেই, কিন্তু এটি আমাদেরকে মনে রাখতে হবে যে সেই শূন্য ব্রহ্ম থেকেই সমস্ত কিছুর উৎপত্তি, অর্থাৎ সেই শূন্য ব্রহ্মই হলো সমস্ত সৃষ্টির মূল আধার। তাই একবার যোগীরাজ বলেছেন, কোন এক জায়গায় বলেছেন যে তার এখন অনন্ত ক্ষমতা, তিনি এখন যা ইচ্ছা তাই করতে পারেন। কাজেই একজন সিদ্ধ যোগীর ক্ষমতা অনন্ত, তিনি একাধারে ব্রহ্মে লয় হতে পারেন। আবার শরীরকে টিকিয়ে রাখার জন্য যতটুকু প্রাণ তরঙ্গের প্রয়োজন, যে ন্যূনতম প্রাণ তরঙ্গের প্রয়োজন, সেটিও শরীরের মধ্যে বজায় রাখতে পারেন। শরীরকে টিকিয়ে রাখার জন্য যতটুকু, অর্থাৎ যে ন্যূনতম পরিমাণ প্রাণ তরঙ্গের প্রয়োজন, যোগী যখন তার শরীরের মধ্যে সেই পরিমাণ প্রাণ তরঙ্গ রাখেন, সেটি চিকিৎসা বিজ্ঞানের পক্ষে ধরা কিন্তু খুব মুশকিল। অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান সেই অবস্থাটাকে আয়ত্তই করতে পারেনি। একজন চিকিৎসক তখন ওই শরীরটাকে দেখে অবশ্যই বলবেন যে এটা তো একটা ডেড বডি, এ তো মারা গেছে। কারণ ওই অবস্থায় শরীর একটা বেঁচে থাকার জন্য যে প্রাণ তরঙ্গের প্রয়োজন, একটা শরীরের মধ্যে যতটুকু প্রাণ তরঙ্গ থাকলে সেই শরীরটাকে আমরা অনুভব করতে পারি বা চিকিৎসা বিজ্ঞান বুঝে নিতে পারে, ডাক্তারবাবুরা ধরে নিতে পারেন যে এই শরীরটা জীবিত আছে এখনো, তখন সেই প্রাণ তরঙ্গ পর্যন্ত থাকে না, অর্থাৎ সেই ন্যূনতম প্রাণ তরঙ্গটুকুও থাকে না। প্রাণ তরঙ্গ থাকে না মানে এই নয় যে তার মধ্যে কোনো প্রাণ তরঙ্গ নেই। কারণ যোগীগণ কি করেন, শরীরটাকে টিকিয়ে রাখার জন্য যতটুকু প্রাণ তরঙ্গের প্রয়োজন সেইটুকুকে রাখেন, কিন্তু জাগতিকভাবে কোনো জাগতিক বস্তুর দ্বারা সেই তরঙ্গকে চিহ্নিত করা, নির্ণীত করা বা সেটিকে অনুভব করা যায় না। তাই চিকিৎসা বিজ্ঞান তখন সেই দেহকে মৃতদেহ বলে থাকে। যোগী তখন তার দেহটির মধ্যে 10% সামান্য নিচে 11-12 এইরকমের একটা প্রাণ স্পন্দন, প্রাণের তরঙ্গ রেখে দিয়েছেন। আর এই অবস্থায় থাকার জন্যই চিকিৎসা বিজ্ঞান এটিকে জানতে পারে না, যার ফলে ওই অবস্থায় শরীরটা পচনশীল হয় না। অর্থাৎ এই অবস্থার মধ্যে যোগী তার শরীরটাকে দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারেন। যোগীরাজ এভাবে আমাদেরকে শিক্ষা দিলেন যে আগামী দিনের মানুষ এই যোগ সাধনার মাধ্যমে, এই আত্মকর্মের, প্রাণ কর্মের ক্রিয়া অনুশীলনের মাধ্যমে যাতে করে প্রাণ স্পন্দনের 0% পৌঁছে দেহত্যাগ করতে পারেন, এই ব্যাপারটিকে আমরা যদি ভালোভাবে অনুধাবন করতে পারি তাহলে বুঝতে পারবো যে যোগীরাজের এই শিক্ষা
আমাদের জীবনে, আগামী প্রজন্মের জীবনে এটা কতটা গুরুত্বপূর্ণ। আজ এই পর্যন্তই। আসুন এবার সেই ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।